তনু, এই দাঁড়ান, উনি আপনার কে? আমার বউ হয়, ও ছড়ুন। উনি পড়ে যাননি, শুধুমাত্র অজ্ঞান হয়ে গেছেন। আপনি এক কাজ করুন, ওনার সাথে হসপিটালে যান। তোলো ওকে। এতক্ষণে নিশ্চয়ই খেলা শেষ হয়ে গেছে। ডক্টর, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ। আপনি প্লিজ আমার বাড়ির লোকেদের ইনফর্ম করে দিন না, কল করে। হ্যালো। আচ্ছা, আমি ক্লিনিক থেকে ফোন করেছি। জেসমিন আপনার মেয়ে তো? হ্যাঁ, ও আমারই মেয়ে। কি হয়েছে, সব ঠিক আছে তো? ওনার শরীরটা ঠিক নেই, আপনারা একটু তাড়াতাড়ি ক্লিনিকে আসুন। হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা এখনই যাচ্ছি। কি হয়েছে গো? জেসমিন ক্লিনিকে ভর্তি। ডক্টর তনু কেমন আছে? উনি এখন ঠিক আছেন। ওনার হাতটা একটু পুড়ে গেছে, কিন্তু চিন্তা করার মতো কোনো কারণ নেই। তবে উনি এখনো ডিপ ট্রমার মধ্যে আছেন। আই গেস ওনার মানসিক অবস্থা এর আগেও ঠিক ছিল না। যদি তনুর কিছু হয়ে যায় না, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মা। জানি না তনু কোথায় চলে গেল, আমার হাতটা ছাড়িয়ে অটোতে বসে কোথায় চলে গেল। আমি ওর পেছনে দৌড়লাম ওকে আটকানোর জন্য, কিন্তু আমাকে ধাক্কা মারলো। আর ও ধাক্কা মারার জন্য আমার পেটে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল। মা, আমি সত্যি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম। বেচারি আমার দিদিটা এখন কোথায়, কি অবস্থায় আছে? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তনুকে কোনো কষ্ট অনুভব করতে দেব না। পালন করে দেখা দায়িত্ব ওই মেয়েটার জন্য। তোমাকেও আমার খুব ভালো লাগে বীর। আর আমিও না তোমাকে একবার দুবার না 100 বার বিয়ে করতে রাজি। আই এম সরি তনু, আমি ভীষণ খারাপ। আমি এত বড় ভুল কি করে করতে পারি? আই এম রিয়েলি সরি তনু। কেউ আছে? বাঁচাও! তুমি ঠিক আছো? দেখো, ভয় পেও না, আমি এখানেই আছি তোমার কাছে। সরে যাও আমার থেকে। আমার কাছে আসবে না মিস্টার বীর সিং। ডক্টর, কেউ আছে? ওকে, এক মিনিট। এই দেখো, এই যে এই গিটটা এরকম ভাবে মনে আছে? এটা দিয়ে আমরা এইভাবে একে অপরের হাত বাঁধতাম। দেখি, দেখি হাতটা দেখি। দূরে দূরে, একদম দূরে। কি করতে চাও তুমি? হ্যাঁ, প্রথমে আমায় আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলে, আর যখন আমি বেঁচে গেছি তখন এই ওড়নাটা আমার গলায় জড়িয়ে মেরে ফেলতে চাও। আমার কাছে আসবে না। তুমি কি করছো? আমি বলছি আমার কাছে আসবে না। তুমি কেন এইসব বলছো? আমি মারবো তোমাকে? আমি তোমাকে ভালোবাসি। দূরে, একদম দূরে। ঠিক আছে, সব মিথ্যে। তুমি আমাকে কখনো ভালোবাসোনি বীর। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে শুধুমাত্র জেসমিনকে।
মা, তনু তনু একা আছে, আর ও তো নিজের খেয়ালও নিজে রাখতে পারে না। আগের বারও কত কষ্টে খুঁজে পেয়েছিলাম ওকে, ও কিডন্যাপ হয়ে গেছিল। আর এইবার এই সব কিছু হলো, সেটাও আমার জন্য। মা, আমি একা ওকে সামলে রাখতে পারলাম না মা। দেখেছি আমি, নিজের চোখে দেখেছি আমি। তোমরা দুজন মিলে আগুন লাগিয়েছিলে আর ওখানে দাঁড়িয়ে আমাকে পড়তে দিচ্ছিলে। আমি চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও বলে, কিন্তু তোমাদের মধ্যে কেউ আমাকে হেল্প করতে আসেনি। বাঁচাও! তোমরা দুজন নিজেদের নতুন জীবনের স্বপ্নে এমন মশগুল ছিলে যে তোমাদের মনে কোনো যন্ত্রণা ছিল না, কোনো কষ্ট ছিল না। আরে তোমাদের একসাথে থাকতে হলে আমাকে বলতে, আমি নিজে থেকে সরে যেতাম তোমাদের রাস্তা থেকে। কিন্তু না, তোমরা দুজন আমাকে মেরে আমাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলে। কেন করলে বীর? কি ক্ষতি করেছিলাম আমি? তোমাকে ভালোবাসার এত বড় শাস্তি দিলে আমায়। এসব করার আগে তোমার হাত একবারও কাঁপলো না? এই জঘন্য কাজ করার আগে তোমার আত্মা কেঁপে উঠলো না? দূরে থেকো আমার থেকে। তনু, শোনো আমার কথা। উপরওয়ালাকে ধন্যবাদ জানাই যে আমি বেঁচে আছি, এই জন্য নয় যে বেঁচে থেকে আমি খুশি, এই জন্য যে বেঁচে থেকে আমি তোমাদের আসল রূপটা দেখতে পেয়েছি। আরে সারা জীবনে আমি জ্যাসমিনকে বিশ্বাসঘাতক ভেবেছি, কিন্তু আমি কি করে জানতাম যে তুমি ওর থেকেও চার পায়ে গিয়ে। তনু, তোমার ভুল ধারণা। সব আমি নিজের চোখে দেখেছি, সব কিছু। আর আমি এখন তোমাকে এত ঘৃণা করি যে তুমি ভাবতেও পারবে না। তনু, তোমার ভুল ধারণা হচ্ছে। কেউ আছে? কেউ আছে? somebody help! তনু, আমার কথা শোনো। আমার এই মানুষটার থেকে আমাকে বাঁচাও। প্লিজ আমার কথাটা একটু শোনো, আমার কথাটা বোঝো। তুমি আমাকে ভুল বুঝছো। তনু, আমি তোমার কথা বোঝার চেষ্টা কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। ডক্টর, এই আপনি শান্ত হন, কিচ্ছু হয়নি। এখান থেকে যেন চলে যায়, আমি সহ্য করতে পারছি না। আমার ওকে দেখে খুব ভয় করছে। আপনি প্লিজ বলুন ওকে চলে যেতে। আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন, প্লিজ। আপনি প্লিজ বাইরে প্লিজ গিয়ে ওকে বসুন। বলুন এখান থেকে শান্ত যেতে। হও, একটু শান্ত হও। তনুর স্মৃতিশক্তি কি ফিরে এলো? ডক্টর, আপনি প্লিজ আমার ফ্যামিলিকে একটু ডেকে দিন, আর ওদের বলবেন যে অঙ্গদকেও ডাকতে। আজ ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। উনি অনেক চিন্তা করছেন হয়তো। উপরওয়ালা তোমায় কোটি কোটি প্রণাম। তুমি সবচাইতে খুশির দিনটা উপহার দিলে। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ। তোমার কৃপা, থ্যাংক ইউ সো মাচ। তনু ঠিক হয়ে গেছে। ওর তো জিলিপি ভীষণ পছন্দ। হ্যাঁ, আমি জিলিপি নিয়ে আসি। ওর মুখ একটু মিষ্টি মুখ করাই। ওর সব মনে পড়ে গেছে। বাবা, বাবা, তুমি একবার প্লিজ ফোন করে জিজ্ঞাসা করো না, পেয়েছে খুঁজে। একবার জিজ্ঞেস করো। তুই চিন্তা করিস না মা, পাওয়া যাবে তনুকে। সবাই মিলে খুঁজছে তো। উপরওয়ালা এমনটা করতে পারেন না। তুই চিন্তা করিস না, দেখিস কোনো না কোনো ভালো খবর আসবে। দাদা, আমি আর সতী জ্যাসমিনের সাথে আগরওয়াল ক্লিনিকে আছি। তুমি তাড়াতাড়ি বৌদিকে নিয়ে এখানে চলে এসো, কারণ তনুকে খুঁজতে হবে। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর জানি না কি অবস্থায় আছে। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ দাদা, বীর ফোন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ বীর, বলো। বাবা, তনুকে পাওয়া গেছে। তনুর সবকিছু মনে পড়ে গেছে। কি 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 বলছো? হ্যালো হ্যালো বীর, তনুকে পাওয়া গেছে। কি বলছো? কথাগুলো কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা, তনুকে পাওয়া গেছে। সিটি হাসপাতালে আছে। তনু তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তনু ঠিক আছে তো বাবা? সব ঠিক আছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। কি হলো বাবা? বাবা বলো না, কি হয়েছে? কি বলছে বীর? তনু আর বীর দুজনেই সিটি হসপিটালে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। আর জাসমিন? মা, তুমি সব কি কথা বলছো? আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি যাও, তনুর কাছে যাও। তনুর এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি দরকার। তোমরা এক্ষুনি যাও, আর আমাকে ফোন করে জানিও হ্যাঁ কেমন আছে আমার দিদি। যাও, তাড়াতাড়ি যাও মা। ঠিক আছে রে মা।